সবাই কেমন আছেন? মৌসুমীর সাথে যে প্রেম করে সে কে? মৌসুমী প্রেমিক। আজকে ভরপুর কথা হবে প্রেম নিয়ে। আপনারা কে কে প্রেমে পড়েছেন? আচ্ছা, হাত নামান। ভাই আপনি পা নামান। প্রেমে পড়ার চেয়ে, বর্তমানে প্রেমে পড়ার চেয়ে ড্রেনে পড়া অনেক ভালো। তবু উঠে দাঁড়াতে পারবেন বস। আমি জীবনে মাত্র 7 জনের প্রেমে পড়েছিলাম এবং প্রতিবারই মনে হয়েছে তার জন্য আমি মরে যাই। আচ্ছা, প্রথম প্রেম কেন ভোলা যায় না? কারণ প্রথম ধরা খাওয়ার কথা কেউ ভুলতে পারে না বস। তো আমার যত ছোট ভাই বোন আছে সবাইকে পরামর্শ দিই, এই প্রেম ভালোবাসা ভালো নয়, তোরা এসব থেকে দূরে থাক, এসব করিস না। তারপর আড়ালে গিয়ে হাউমাউ করে কাঁদি। আচ্ছা, প্রকৃত হতভাগা কে? যার প্রেমও হয় না, বিয়েও হয় না। আচ্ছা, এই প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কেমন? মামলেট আর অমলেটের মধ্যে পার্থক্য যেমন। একটা নেসেসারি আরেকটা লাক্সারি বস। তো আমার কপাল এতটাই খারাপ যে পুরো কলেজ লাইফ বিনা প্রেমে আমি কাটিয়ে দিয়েছি। মন থেকে মাত্র 7 জনকে চেয়েছিলাম, একজনকেও পাইনি। আমার অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করি, যদি কোনো মেয়েকে পটাতে চান তবে 18 বছরের মধ্যেই পটান, তারপর মেয়েরা চালাক হয়ে যায়। তাই চালাক হলে আপনার মতো পটবে না। তাই তো অনেকেই এখন ভাবছে যে তাহলে ছেলেদের পটানোর বয়স কত? ছেলেদের পটানোর কোনো বয়স লাগে না। ছেলেরা যে কোনো বয়সে প্রেমে পড়ুক না কেন, এরা গাদাই হবে। তো আমি জীবনে এত প্রেম করেছি যে আমার বন্ধুরা আমার সাথে দেখা হলে বলতো কেমন আছিস, আর এখন আমার সাথে দেখা হলে বলে কার সাথে আছিস। তো অনেক চেষ্টা করে কোথাও প্রেমে পড়তে পারলাম না, কাউকে পটাতেও পারলাম না। অবশেষে পাড়ার আমাদের মহল্লার মর্জিনাকে প্রপোজ করলাম। অ্যানসারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার একটা দাঁত নাই। তো মর্জিনার দাঁত ভাঙার পর বলতেছে, দাঁতেরই যদি এই অবস্থা হয় তাহলে কি করে হবে? তো মেয়েরা প্রেমে পড়লে কি করে? মেয়ে সারাক্ষণ সাজুগুজু করে, তারপর আয়নাতে 2 মিনিট পর পর নিজেকে দেখে আর একা একা হাসে। তারপরে এই রোমান্টিক নভেল পড়ে, কবিতার বই পড়ে, রোমান্টিক গান শোনে। আর মেয়েরা ছেঁকা খেলে কি করে? প্রথম যে কাজটা করে, বুকে বালিশ জড়িয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, কারোর সাথে কথা বলে না, কেউ খেতে ডাকলে খিদে নেই খাবো না বলে দেয়। তারপর 2 মিনিট পর পর মানে ফেসবুকে স্যাড পোস্ট করে। আর ছেলেরা প্রেমে পড়লেও বিড়ি খায়, ছেঁকা খেলেও বিড়ি খায়। তো আমি একবার ছেঁকা খেয়ে দোকানে গিয়ে বললাম, মামা একটা বিড়ি দাও। পাশে দেখি আমার আব্বা আমার দিক তাকায় আছে। আমি বললাম ঠিক আছে আব্বা, তুমি আগুন দাও। তো জীবনে অনেক প্রেম করেছি। আচ্ছা যাক, প্রেম নিয়ে আরো কথা হবে, তবে তার আগে আরেকটা কথা বলি। লাস্ট অনেক চেষ্টার পর একটা মেয়েকে শেষ পর্যন্ত পটাতে পেরেছি। ইউ শুড বিগ হ্যান্ডস ফর মি। তার 20তম জন্মদিনে
আমি তাকে 19টা লাল গোলাপ নিয়ে বললাম, জান এই 19টা লাল গোলাপ নিয়ে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে 20টা লাল গোলাপ। সে আনন্দে আত্মহারা, আরে প্রচন্ড উচ্ছ্বাসিত। এবার আমার 25তম জন্মদিনে আমার গার্লফ্রেন্ড 24টা কলা নিয়ে আসছে। 24টা কলা আমাকে দিয়ে বলল, এই 24টা কলা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে 24টা কলার একটা বানর। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামীতে আবারও। আজকের মতো লাভ ইউ অল। দেখা হচ্ছে আবারও নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইগলস কমেডির সাথে থাকবেন। লাভ ইউ অল, লাভ ইউ।